তুলসী ঠাকুরের পুজো দিচ্ছে। এই জায়গার মধ্যে আমি রিল শুট করি, ঠিক আছে। পৌঁছে গেছি মেলায়, রথটা না কমপ্লিট হয়ে গেছে। খাইয়া যাই ভাই, খাইয়া যাই ভাই। গার্লস, তোমাদের যদি কিছু চাই তো এখানে চলে আসো। গোবিন্দু কাকুর পান বান। বন্ধুরা কেমন আছো? আমি হচ্ছি আয়ুষ আর তোমরা দেখছো ভিলেজ বয় ইউটিউব চ্যানেল। তো আজকে আবার চলে আসলাম একটি অ্যানাদার ব্র্যান্ড নিউ ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে মকর সংক্রান্তি স্পেশাল ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভিলেজ মকর সংক্রান্তি কিভাবে হয়। তার জন্য আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, অনেক ফাটাফাটি হতে চলেছে। তো চলো ব্লগটা আগে কন্টিনিউ করি। এট প্রেজেন্ট আমি আছি ঘরে। একবার তোমরা আমার ঘরের অবস্থা চেক করো কেমন আছে, এই দেখো, ঠিক আছে ভাই সাহেব, দেখো মানে কোনো কিছু ঠিক নেই, शाबाश बेटा, बहुत बढ़िया। তো এট প্রেজেন্ট আমি আছি রাস্তায়, মানে আমাদের গ্রামে রাস্তায়, ঠিক আছে, আমার ঘরের সামনে। এই মর্নিং থেকে ভাবছি যে আজকে ব্লগ করবো কি না, বাট আজকে মকর সংক্রান্তি। তো আমি যেহেতু তোমাদেরকে বলেছি আমি ভিলেজ লাইফ তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আজকে ব্লগ না করলে হয়। আজকের তো অনেক কিছু প্ল্যান রয়েছে, কারণ আজকে আমার দোকান নেই, আজকে দোকান বন্ধ। আচ্ছা, বিকজ আজকে একটু ঘুরবো, ঠিক আছে, এমনিতে সময় বের করতে পারি না। তো আজকে মকর সংক্রান্তি স্পেশালি তো ভাই ঘুরতে তো লাগবে। আমাদের ঘরের পাশে একটা মন্দির আছে, শিব মন্দির, যেখানে মেলা হয়, মানে মকর সংক্রান্তি উপলক্ষে একটা মেলা হয়, 10 দিনের মেলা হয়। তো আজকে মেলাটা স্টার্ট হবে, তো সেখানে যাব। মন্দিরে পুজো হয়, তারপরে মেলার উদ্বোধনী হয়। দেখাবো আমি তোমাদেরকে, 10 দিনের মেলা হবে। যখন আমি যাব তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। সব বয়স পারবো ওলা ওলা ভিডিও বানাচ্ছে, দেখবা সেপারটাও ভিউজ দেখবা। এখন মাত্র সূর্য উঠছে, এই দেখো, ঠিক আছে ভাই, সূর্য উঠছে, এই দেখো। এতক্ষণ অনেক ঠান্ডা ছিল, বাট এখন একটু সূর্য উঠছে, তাই এখন একটু ঠান্ডা কম আছে। আর আমাদের গ্রামের ভিউ ভাই সেই লেভেলের আসে। আমাদের গ্রামের ভিউ ভাই চেক করো ভাই, ভিউটা চেক করো ভাই। কি জানো, আমার লেট হয়ে গেছে, তার জন্য আমি আসতে পারিনি। ওই আমি যেগুলা বলেছি টুপি ঘর যেগুলা বানানো হয় সব জ্বালানো হয়ে গেছে সব জায়গায়। আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। বাট চলো, কিছু না, নেক্সট ইয়ার তোমাদের সাথে আবার শেয়ার করবো। থেকে ইম্পর্টেন্ট কথা কি জানো, আমি বের হয়েছি যাবো, বাট বাবা আমাকে ফোন করছে একটু করে যেতে লাগবে, কারণ ওই সংক্রান্তি উপলক্ষে পুজো করা হয়, সবের ঘরেই পুজো করা হয়, তো একটু সময় যেতে লাগবে। বিষ্ণু ঠাকুরের পুজো হবে। 20 minutes later. তো এখন জাস্ট ঘরের পুজো শেষ হয়ে গেছে। মেন ব্যাপার কি জানো, আমাদের ঘরে যত সময় না, সবারই সেম, সংক্রান্তির দিনে যত সময় না পুজো হবে, মানে আগ দেওয়া হবে, ততক্ষণ আমরা কিছু খাই না, ঠিক আছে। তো আমাদের ঘরের পুজো জাস্ট এখন শেষ হয়েছে, একটু লেট হয়ে গেছে, কারণ মা হচ্ছে একা, তো সব কিছু মানে পরিষ্কার করে স্নান টান করে এসে পুজো দিয়েছে। আর এই সবে মাত্র বাবা গেছে ওই আগ নিয়ে, আগ দিতে, মানে ওই আমাদের সংক্রান্তি উপলক্ষে 14 পুরুষ যেটাকে বলে, আমাদের দাদু দিদা, ওদের জন্য আগ দেওয়া হয়। তারপরে আমরা সবে ওই প্রসাদ খেয়ে তারপরে ওই মকর সংক্রান্তির যে উপলক্ষে পিঠা পুরি বানানো হয় সেগুলো আমরা খাই, ঠিক আছে। তো এখন চলে আসবে বাবা আগ দিয়ে, তারপরে এখানে প্রসাদ খাবো, তারপরে পিঠা পুরি খেয়ে তারপরে যাব রিলস শুট করতে। আজকে একটু ফ্রি আছি, তো আজকের কন্টেন্টও অনেক কিছু ভেবে রেখেছি, তো যাবো রিল শুট করতে। ওই মুজরা আর কি। ओ भाई मारो मुझे, मारो। শোনো আমার বাইক বের করছে, আর এই দেখো আমার বাগনি পূর্বা ও সোনোর সাথে লাগালাগি করছে। পারতে না তো দুঃখ ভাই তো। একটা জিনিস চেক করো ভাই, এই দেখো জিম খুলেছিলাম আমি, আর আমার জিমের পোস্টারটা ভাই এখানে লাগানো আছে। অনেক আগে জিম খুলেছিলাম, বাট পোস্টারটা এখনো আছে, জিমটা বন্ধ করে দিয়েছে। আর পোস্টারটা ভাই সাহেব এই দেখো কি করেছে, এখানে লাগিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এই ঘরের উপরটা ফাঁকা ছিল, তাই এখানে লাগানো হয়ে গেছে। একটা জিনিস চেক করো, ওই দিন চুঙ্গাপুরা হয়েছিল, বাট আজকে আবার চুঙ্গাপুরা হয়েছে, এই দেখো। এই যে বাবা চলে এসেছে, তুলসী ঠাকুরের পুজো দিচ্ছে।
বেরিয়ে যাব, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। এসেছিলাম রিল শ্যুট করতে, সো ফাইনালি রিল শ্যুট করা হয়ে গেছে আমাদের। তো এখন যাব ঘরে গিয়ে একটু সময় রেস্ট করব, ফোনে চার্জ করব ফোন, তারপর ওই বিকেলবেলা প্ল্যান হয়েছে মেলায় যাব। তো যাব মেলায়। এই দেখো সোনো চলে যাচ্ছে, আর এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গার মধ্যে আমি রিল শ্যুট করি, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এটা হচ্ছে আমাদের গ্রামের একটা জায়গা ভাই। এই জায়গার মধ্যে কেউ থাকে না, ঠিক আছে, তার জন্য এখানে আরামসে রিল শ্যুট করি, কারণ এখানে কেউ থাকে না। আর লোকজনের সামনে রিল শ্যুট করা অনেকটা প্রবলেম, হাসি পায়, কারণ মুজরা তো। গজব বেজতি। এখন আমার রিল শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন সময় নষ্ট না করে সোজা যাই ঘরে গিয়ে একটু সময় রেস্ট করি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 3 hours later. তো ফাইনালি রেডি হয়ে গেছি, এখন যাব আমাদের পালংঘাট শিবটিলা মানে শিববাড়িতে মেলাতে। আজকে মেলার উদ্বোধনী হবে, তো যাওয়া হচ্ছে মেলায়, তো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সময় হচ্ছে 3:30, আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব মেলায় শিবটিলা মন্দিরে, ঠিক আছে। আমি তোমাদেরকে মন্দিরটাও দেখাবো আর মেলাটাও দেখাবো। তো চলো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আগে জানি না, অনেক দিন পর পাবলিক প্লেসে গিয়ে আবার ব্লগ করব। আর সব থেকে মেইন ব্যাপার হলো গিয়ে এই সাইডটা হচ্ছে আমার লোকাল, জানি না মানুষের কি রিয়েকশন আসবে, মানে অনেকটা নার্ভাস ফিল হচ্ছে। চলো কিছু না, দেখি কি হয়। তো চলো যাওয়া হচ্ছে মেলায়। আজকের আউটফিট হচ্ছে একটা বেগি জিন্স আর একটা ক্যাজুয়াল শু আর একটা লেদার জ্যাকেট ব্রাউন কালারের। কেমন লাগছে আমাকে? আমি জানি খারাপ লাগছে। মেলায় যাচ্ছে, তারপর গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। লেটস গো। তো ফাইনালি পৌঁছে গেছি মেলায়, এই দেখো, ঠিক আছে এন্ট্রান্স। তো ফার্স্ট অফ অল যাবো মন্দিরে, গিয়ে আগে প্রণাম করব, তারপর আমার আসতে একটু লেট হয়ে গেছে। আমি আসার অল্প কিছুক্ষণ আগে মেলার উদ্বোধনী হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার আসতে লেট হয়ে গেছে, সো কিছু করার নেই। তো ফাইনালি আমি মন্দিরের ভিতরে ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের পালংঘাটের সব থেকে বড় শিব মন্দির। ফার্স্ট আমি তোমাদেরকে আমাদের শিব মন্দিরের শিব ঠাকুরকে দর্শন করিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ আমাদের শিব মন্দিরের শিব ঠাকুর, ঘরে বসে প্রণাম করে নাও। আর আমি প্রণাম করে নেই, তারপর তোমাদেরকে পুরো মন্দিরটা চেক করাচ্ছি। তো মন্দির চেক করা হয়ে গেছে, আর অল্প কিছু সময়ের মধ্যে রথ টানাও হয়ে যাবে। তো ফাইনালি রথ টানা কমপ্লিট হয়ে গেছে, এখন হবে লুটের প্রসাদ। একবার তোমরা চেক করো। তো রথ টানা হয়ে গেছে কমপ্লিট, আর প্রসাদও নিয়ে নিয়েছি আর প্রণামও করে নিয়েছি। এখন যাব মেলাতে। চলো এবার হচ্ছে মেলার পালা। তো যাচ্ছি মেলাতে, তো তোমাদেরকে পুরো মেলা ট্যুর করাচ্ছি। লেটস গো। এবার কি হয়েছে জানো, আগে এই মেলাটা এই জায়গায় উপরে হতো, সববারই উপরে হয়, বাট এবার কিন্তু মেলাটা উপরে না, মেলাটা চলে গেছে নিচে। এই দেখো এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আগে পুরো মেলাটা এই উপরে এই জায়গা নিয়ে হতো। আর একটা আমার বোন রোশনি, এখন যাব মেলার ওইদিকে নিচে। এই দেখো ভাই মেলার রাস্তা, মেলাটা মন্দির থেকে অনেকটা দূরে, কিন্তু এইবার অ্যাকচুয়ালি আরো লোকজন আসবে। আজকে তো ফার্স্ট মেলা, তাই এত লোকজন নেই। এটা হচ্ছে একটা খালি জায়গা, বন, ধান কাটা হয়েছে সবে মাত্র, আর ওই বন্ধে হচ্ছে মেলা। এটা হচ্ছে গ্রামের মেলা ভাই, গ্রামের ভিলেজ লাইফ যেটাকে বলে, ঠিক আছে। এত বড় তো না, বাট গ্রামের মেলা ভাই, গ্রামের জন্য এটা অনেক বড় মেলা, ঠিক আছে। চেক করো, তো একটা দাদা দোকান দিচ্ছে। বিশু দাদা ভালো আসছো নি? দোকান রেডি করে আয়, রেডি করে আয়, কোনো করো করো।
আর কিছু না নেই আর চাট স্ট্যান্ডিং চাট চাউমিন উমিন নাই এবার না ও স্ট্যান্ডিং চাট করি কোনো খালি চাট বানাই ভাই আরে এটা হচ্ছে আমরা সবে তো চিনো তো বিশুদার দোকানি কেন ডাইরেক্ট আইছো বিশুদার চাউমিন আর এগ রোল বানার খাইয়া যাই ভাই তো চলো আমি তোমাদেরকে মেলাটা ট্যুর করাচ্ছি হ্যাঁ? আজকে তো জাস্ট শুরু না নি পুরা মেলা কালকে থেকে লাগবো না নি দেখাকু কালকে থেকে তোমরা দোকান কই দোকান দিছো নি ও ওটা নি হে দোকান পুরা দেখো একটা জিনিস চেক করো দেখো এই দশ দিনের বনুটা আমার কে কে আইছো সব আইছো কথা কয় এমন কি কথা বন্ধ কেন আচ্ছা আমার একটা ঠাকুর দোকান তো ভাই এখানে সব আমাদের লোকাল দোকান বাট লোকাল দোকান প্লাস বাইরে থেকে এসেছে মেলা জাস্ট মাত্র স্টার্ট হচ্ছে এই তো একটা দাদার দোকান দাদা কিতা বানাই রা চাট এগ রোল চাউমিন পোলাও আর কিতা আমার লেগা ফ্রি আছে নি একদম ফ্রি समझ रहे हो এই সাইডটা হচ্ছে চাটের দোকান চাট হাউস চাউমিন এগ রোল সব কিছু আর এই সব এই দেখো চরকি ভাই এই তো একটা গাড়ি ভাই দেখে নাও ঘরে বসে বসে সবকিছু যার যেটা ভালো লাগে এসে সোজা বসে যেও আর এই সাইডে এখনো দেখো সবকিছু লাগায়নি চরকিটা লাগাবে এখনো রেডি হয়নি কালকের মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে সবকিছু চেক করো ভাই গ্রামের মেলা ভাই আর আমাদের গ্রামের জন্য এটা অনেক বড় মেলা কিন্তু গ্রামের জন্য আমাদের জন্য অনেক বড় মেলা আর এখানে তো আমরা সবাই অনেক বেশি এনজয় করি ঠিক আছে একটা জিনিস চেক করাচ্ছি তোমাদেরকে এটা হয়তো বাচ্চাদের রেল হেলিকপ্টার এই দেখো জাম্পিং জাপাং এটা কিন্তু এখনো লাগানো হয়নি ভাই দুদিন পরে আসবে কিন্তু মেলাতে দেখে নাও এখনো কাজ চলছে দাদা এটা কালকের মধ্যে লাগানো হয়ে যাব পুরা একদম ওকে না তো চরকিটা কালকের মধ্যে লাগানো হয়ে যাবে তো চলো এই সাইডটা চেক করা হয়ে গেছে আর এই সাইডটা হচ্ছে লটারির দোকান এই দেখো এই সাইডটা হচ্ছে পুরোটা লটারির দোকান আর সঙ্গে কসমেটিকও রয়েছে গার্লস তোমাদের যদি কিছু চাই তো এখানে চলে আসবে অনেক সুন্দর কিন্তু দোকানটা ভাই লেটেস্ট লেগেছে আমার আমি এই সাইডটা ক্রস করে যাচ্ছিলাম তখনই আমার কানে একটি সাউন্ড আসে পাপড়ি পাপড়ি আচার 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 মেলাতে ঢুকে ফার্স্ট তোমরা পেয়ে যাবে আমাদের অরবিন্দ কাকুর পান ভান্ডার এই দেখো এটা হচ্ছে আমাদের অরবিন্দ কাকুর পান ভান্ডার কাকু একটা পান খাওয়াই তাই নি ফ্রিনি পয়সা দিতাম না কিন্তু তো আমার মেলা ঘোরা হয়ে গেছে অলরেডি এখনো মেলায় সব দোকান বসেনি আস্তে আস্তে করে সব দোকান বসছে আর এক দুদিনের মধ্যে পুরো মেলা একদম স্টার্ট হয়ে যাবে সেটটা চেক করো ভাই সানসেটটা ওয়াও জাস্ট ভাও আচ্ছা তোমাদেরকে একটা কথা বলা হয়নি যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে কেমন করবে তো আর যদি তোমরা ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করবে ঠিক আছে করবে কিন্তু তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ব্র্যান্ড নিউ ফ্রেশ ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই গাইস